সবাই এসে গেছে, চলো। ভাই, আপনার জন্য খাবার এনেছি। দুদিন ধরে তো কিচ্ছু খাননি, চলেন খেয়ে নিবেন। আমার খিদে নেই। ভাই, এইভাবে না খেয়ে আর কতদিন চলবে? একদিন সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। হ্যাঁ, কিন্তু ওকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু আমি করতে পারলাম না। হয়তো আমার বউটাকে বাঁচানো যেত। আচ্ছা সোহেল, তোর ছেলে পুলিশ না? হ্যাঁ, কেন? আমি মামলা করব। মানে কার নামে মামলা করবে? সেলিমের নামে। ভাই, হাজার হলেও ওটা তো আপনারই ছেলে। না, আমার কোনো ছেলে নেই। ও একটা ব্যবসায়ী, আমার ছেলে না। জানো, শুধুমাত্র ওর জন্য আমার বউটা আমাকে একা করে না ফেরার দেশে চলে গেছে। আমি আমি এর বিচার চাই, আমি এর জবাব চাই। আমি সব কিছু বাদ দিয়েছি, সব কিছু। আমার একটাই প্রশ্ন, আমার সাথে প্রতারণা করে আমার সুরাইকে কেন হত্যা করলো? কেন আমার সুরাইকে আমার কাছ থেকে কেড়ে নিল? কেন? ভাই, এমন করো না, তুমি একটু শান্ত হও। যা হবার তা তো হয়ে গেছে। জানিস ভাই, আমার নিজের সন্তান, তবুও আমাকে আব্বু বলে পরিচয় দিতে ও লজ্জা লাগতো। এবার আমাকে কেউ আটকাতে পারবে না, বুঝলি? সব কোশ্চেনের উত্তর দিয়েছি, চাকরি গ্যারান্টি। এবার আমার খুব একটা ভালো হলো না রে। আরে চিন্তা করিস না, আমার সিলেকশনটা হলে তোকে রেফার করে নেব। সেলিম, গাড়ি কবে নিচ্ছিস তাহলে? এবার তো তোর গাড়ি লাগবে। নেব নেব। কি গাড়ি নিবি? বাজেট কেমন? আমার আব্বু সরকারি চাকরি করে বস। কি নেব আর কি বাজেট সেটা নিলেই দেখতে পাবি। সেলিম, মান সম্মানটা মনে হয় এবার ডুবিয়ে দেবে। কিরে সেলিম, কে উনি? হ্যাঁ, আরে আমার পাশের বাড়ির। তোরা যা, আমি ওনার সঙ্গে কথা বলে আসছি। হুম। আব্বু, তুমি এখানে কি করছো? আজ এইদিকেই ফুচকা বিক্রি করতে এসছি। জানিস, আজ বেচা কিনা ভালোই হয়েছে। বাপ, তোর ইন্টারভিউ কেমন হলো? তোমাকে আজকে এখানে আসতে হলো? কেন বাপ, কিছু হয়েছে? দেখো আব্বু, আমি এখানে জব করব, সবাই হাই সোসাইটির লোক। কত কায়দা করে তাদের বললাম আমার আব্বু সরকারি চাকরি করে, আর তুমি দেখো যেখানে পারো সেখানে যাও, এদিকে যেন আর কোনোদিন তোমাকে না দেখি। আচ্ছা ঠিক আছে বাপ, তুই রাগ করিসনি। আমি আর কোনোদিন এদিকে আসবো না। দুটো ফুচকা খাবি?
মা, কি হলো? আমি কবে থেকে বলছি আমার গাড়ি লাগবে গাড়ি লাগবে, তোমাদের কানে কি কথা যায় না? আমি কি রোজ ধাক্কা খেতে খেতে অফিস যাব? আমার প্রেস্টিজ বলে কিছু নেই। বাপ, আর কয়েকদিন দাঁড়া, ব্যবস্থা হয়ে যাবে। এই কয়েকদিন করতে করতে তো অনেক দিনই হয়ে গেল, কবে হবে? বাপ, তুই বেশি মাথা গরম করিসনি। 2-3 দিনের মধ্যে তোর গাড়ি তুই পেয়ে যাবি। সেটাই যেন হয়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। তোর আব্বু তো বললো কিনে দেব। আই মধু, হাত মুখ ধুয়ে খেয়ে নিবি। আমার খিদে নেই। চলো, তুমি খেয়ে নাও গা। হ্যাঁ, চলো। কি ব্যাপার, এত দেরি কেন? এই যে সারপ্রাইজ, আব্বু আমাকে বাইকটা কিনে দিল। ও, খুব ভালো। শোনো, আমার আব্বু তোমার সঙ্গে মিট করতে চাই। মিট করতে চাই মানে? এনি প্রবলেম? কেন, তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, করবোই তো। তাহলে মিট করতে সমস্যা কোথায়? সমস্যা হবে কেন? কোনো সমস্যা নেই, কিন্তু উফ, ভাল লাগে না। দেখো, আমি কষ্ট করে আব্বুকে বুঝিয়েছি, কাল কিন্তু তুমি সময় মতো পৌঁছে যাবে। ঠিক আছে। আর হ্যাঁ, গিয়ে যেন বলো না তুমি ওই 15,000 টাকা চাকরি করো। তাহলে কি বলবো? বলবে বিজনেস শুরু করেছি। যদি জানতে চাই মাইনে কত? উফ, কি বোকা রে বাবা, তোমার কি এত পড়াশোনা করে একটুও বুদ্ধি হয়নি? বিজনেসে কোনো মাইনে হয় না, প্রফিট হয়, প্রফিট। দেখো, এমনি তো আমার হাত পা কাঁপছে, আবার নাকি ঢপ দিতে হবে। এত চাপ আমি নিতে পারবো? ঠিক আছে, তাহলে বিয়ে করতে হবে না, আর কোনো চাপও নিতে হবে না। হাসি, হাসি দাঁড়াও দাঁড়াও, আরে মজা করছিলাম গো। ঠিক আছে, কালকে আমি সময় মতো পৌঁছে যাব। রাজা, এ স্যার। কি ব্যাপার? এসব কি? এ কোয়ার্টারের এমন অবস্থা কেন? স্যার, আসলে সেল একটু কম হচ্ছে। সে তো বুঝতেই পারছি, সেল এত কম হচ্ছে কেন? মার্কেটিং টিম কি ঘুমোচ্ছে? আব্বু, এসো। গুড মর্নিং আঙ্কেল। হুম, এখন তুমি যাও। আর শোনো, মার্কেটিং টিমের সাথে একটা মিটিং ফিক্সড করো। ওকে স্যার। তুমি নিশ্চয় সেলিম? হ্যাঁ আঙ্কেল। দাঁড়িয়ে কেন, বসো। তুমি নিশ্চয়ই একে গ্রুপে জব করছো? স্যালারি কত দিচ্ছে? ওই 15,000। 15,000? সেলিম, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। সে তোমার ভালো লাগুক বা না লাগুক, আমি আমার মেয়েকে কোনো চাকরিজীবী ছেলের হাতে তুলে দেব না, কারণ চাকরির কোনো ফিউচার নেই। শোনো, তোমার জন্য একটা অফার আছে, কারণ তোমরা দুজন দুজনকে পছন্দ করো।
তাই বলছি 6 মাসের মধ্যে একটা বিজনেস দাঁড় করিয়ে দেখাও। তাতে যদি তুমি মাসে 10,000 টাকা প্রফিট করতে পারো, তবুও আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। কিন্তু 15,000 টাকা জব করলে সেটা কখনোই সম্ভব না। থ্যাংক ইউ ফর কামিং। কি গো, কোনো অসুবিধা হচ্ছে? না না, তুমি খেয়ে নাও। না, তুমি সত্যি করে বলো, কোনো সমস্যা হচ্ছে? আরে না, তেমন কিছু না, আমি ঠিক আছি। ও ঠিক আছে। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, সেলিম এখনো ফিরলো না? না, জানো তো, ওকে নিয়ে মাঝে মাঝে আমি চিন্তায় পড়ে যাই। কেন? ও আচ্ছা, বুঝেছি। দিনকাল পাল্টাচ্ছে, আমাদের ছেলে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়, তাই? না মানে, তোমার সাথে মাঝে মাঝে ও যেভাবে কথা বলে আমার মোটেও ভালো লাগে না। তুমি কিছু বলো না, তাই আমিও চুপ করে থাকি। দূর পাগলি, ও নিয়ে তুমি কিছু মনে করো না। ও ভালো ভালো জায়গায় ওঠা বসা করে তো, আমাদেরও উচিত ও যেমন চায় তেমন ওর চলতে। কিন্তু টাকা পয়সার অভাবে পুরোটা হয়ে ওঠে না। যাকগে, ওইসব বাদ দাও, সব ঠিক হয়ে যাবে। নাও, তুমিও খেয়ে নাও। হুম, 3 বছর ধরে ট্রাই করে একটা চাকরি পেলাম, আর তোমার আব্বু বলছে তাও হবে না। এখন আমি কি করব? দেখো, তুমি যাই ভাবো যাই বলো, আমি তোমাকে আগেই বলেছিলাম বিজনেসম্যান ছাড়া আমার আব্বু আমার বিয়ে দেবে না। তুমি এত কিছু না ভেবে একটা বিজনেস শুরু করলেই তো পারো। এত লেখাপড়া করে একটা ভালো চাকরি পাচ্ছি না, আর বিজনেস করার জন্য এত টাকা কে দেবে? আমি জানি না। সেলিম, কেমন আছিস? আরে আলিফ, তুই? শহর থেকে কবে ফিরলি? এই তো 3 দিন হলো। ও, কেমন আছিস বল? ভালো। ওটাকে গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ। ভাবি, কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। তারপর বল, সব কেমন কাটছে? এই যে কেটে যাচ্ছে। তুই বল, তুই একটা কাজ করছিলি, হয়েছে? মানে শুরু করেছিস? সোশ্যাল মিডিয়া অ্যাপে। কেমন চলছে? ভাই, আমার অ্যাপে 7 লাখ ইউজার রেজিস্ট্রেশন করেছে। কংগ্রেস ভাই, এ তো দারুণ ব্যাপার। ইনকাম তাহলে ভালোই হচ্ছে নাকি? ওই 1 লাখ মতো। ওয়াও, মাসে 1 লাখ টাকা? না রে, টাকা না, ডলার। কি, 1 লাখ ডলার? ভাই, এখানে কতদিন থাকবেন? বেশি দিন না, বিজনেসটা দিন দিন বড় হচ্ছে, একা সামলাতে পারা যাচ্ছে না। তাই পার্টনার নেওয়ার জন্য দুজনের সঙ্গে কথা বলতে এসেছিলাম। কথা প্রায় শেষ, কিছুদিনের মধ্যেই চলে যাব। ও, ঠিক আছে ভাই, হাসি, পরে কথা হবে। চলো।
আচ্ছা, তুমিও তো আলী ভাইয়ের সাথে পার্টনারশিপে বিজনেস শুরু করতে পারো। বলো কি, এ তো অনেক টাকার ব্যাপার। এত টাকা আমি কোথায় পাবো? কিছুটা আমি দেখছি, আর বাকিটা আইডিয়া দিতে পারি। মানে? মানে শোনো, কি রে, কি করছিস? ছাড়। আরে দাঁড়াও তো, এই দেখো। এইসব কি? আব্বু, আজ তোমার জন্মদিন। তাই নাকি? আমি তো ভুলেই গিয়েছিলাম। তাতে কি হয়েছে, আমার তো মনে আছে। এই নাও, এবার কেকটা কেটে ফেলো। কিভাবে কি করব আমি তো কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, ধরো তো, আমি শিখিয়ে দিচ্ছি। কি গো, এই মেয়েটা কে? ওটা তোমার হবু বৌমা। হ্যাঁ, তাই নাকি? খুব সুন্দর তো। দুজনকে খুব ভালো মানিয়েছে। আব্বু, হ্যাঁ আব্বু, বলো। 1 মিনিট দাঁড়াও, একটু কাজ আছে। এই কাগজটায় তোমার একটা সই লাগবে। কেন বাপ? আসলে আমি জবের সাথে সাথে একটা বিজনেস শুরু করছি। সরকারি কাগজে তোমার অনুমতি লাগবে। ও তাই? বাপ, তুই জীবনে অনেক বড় হবি। আমার দোয়া সবসময় তো সাথে আছে। বল, কোথায় সই করতে হবে? এখানে। মা, তোমাকে যেটা বলেছিলাম। হ্যাঁ বাপ, আমি সব রেডি করে রেখেছি, কাল সকালে নিয়ে নিস। ঠিক আছে। যা, তোরা ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। চলো। বাপ, টাইমে খাওয়া দাওয়া করিস। আপনারা চিন্তা করবেন না আন্টি, আমি বহু বছর শহরে আছি, ওখানে সেলিম ভালোই থাকবে, ওর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বাবা, তুমি ওকে একটু বুঝিয়ে পাঠিয়ে নিও। মা, আমি আসছি। আব্বু, আমি আসছি। সাবধানে থেকো বাবা। চল।
ওই দিন আমার সব কিছু প্রতারণা করে ও নিয়ে চলে গেছে। ভাই, কিছু বলার মতো ভাষা নেই আমার কাছে। কিন্তু তুমি কিভাবে বুঝলে যে সেলিম তোমার সাথে প্রতারণা করেছে? সেলিম আমাদের ছেড়ে চলে যাওয়ার পর 2-3 মাস ওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওর চিন্তায় সুরায়াও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কি গো, তোমার চোখে পানি? বুঝেছি, তুমি সেলিমের কথা ভাবছো। চিন্তা করো না, ও হয়তো শহরের কাজে অনেক ব্যস্ত। আমার মনে হয় ছেলেরা কাজের চাপে ঠিকঠাক খাওয়া দাওয়া করারও সময় পায় না। থাক, তোমাকে আর মিথ্যে সান্ত্বনা দিতে হবে না, আমি সব বুঝি। আরে পাগলি, তুমি চিন্তা করো না। দেখো, হঠাৎ করে আমাদের ছেলে বাড়ি এসে আমাদের চমকে দেবে। ঠিক আছে, তুমি খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। সুরাইয়া, 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 কি হলো তোমার? আমার আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। সুরাইয়া, সুরাইয়া, আপনি কি পেশেন্টের বাড়ির লোক? হ্যাঁ ডাক্তার বাবু। খেয়াল রাখেন না নাকি? অ্যাপান্ডিক্স পেকে গেছে, সাথে কিডনির অবস্থাও খারাপ। ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। এক্ষুনি 5 লাখ টাকা জমা করুন। মানে? হ্যাঁ করছি। আমার স্ত্রী ঠিক হয়ে যাবে তো? পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, আমরা আপ্রাণ চেষ্টা করছি। যান, আপনি টাকার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে। কিরে, গায়ে জোর নেই নাকি? ভালো করে দেওয়া। জি আম্মা। আম্মা, আমাকে সাহায্য করুন। কিরে টনি, হঠাৎ তুই আমার এখানে? তা তোর সব কিছু ঠিক আছে তো? না আম্মা, এই দলিলগুলো রেখে আমাকে 5 লাখ টাকা দিন। আমার স্ত্রী খুব অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছে, ওকে বাঁচাতে হবে। আরে আস্তে আস্তে, আগে দম নে। এই আম্মা কাউকে নিরাশ করে না। আয় উকিল, কাগজপত্রগুলো দেখে বল 5 লাখ টাকা দেওয়া যাবে কিনা। জি আম্মা। কিরে, কবে বলবি? আম্মা, এখানে তো সব গেলো হয়ে আছে। মানে কি কেস? আম্মা,
এই দাগ নম্বরগুলো কয়েক মাস আগে অন্য কারোর নামে রেজিস্ট্রি করা হয়েছে। কি কি রে, ডবল ক্রস করছিস? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তোর চাওয়াল কোথায়? ও তো শহরে থাকে বিজনেসের জন্য। তুই কি জানিস তোর ছাওয়াল তোর সমস্ত সম্পত্তি বেচে দিয়েছে? না, এটা হতে পারে না। আপনি এসব কি বলছেন? হতে পারে না কি রে, হয়ে গেছে। টনি, দুঃখ করে লাভ নেই। যা, বাড়িতে গহনা কাটি থাকলে নিয়ে আয়। চেনা লোক, বিপদে পড়েছিস, যতটুকু হয় সাহায্য করব। যা। হ্যাঁ, আম্মা, একটা কথা বলবো? বল। ওই জমি আর বাড়ি সব আমরাই কিনেছি, মাত্র 10 লাখ টাকায়। হ্যাঁ, বলিস কি? তুই তো সালা জব্বর হারামি। সবই তো আপনার কাছে থেকে শিখা। কি গো শোভানা? শোনো না, একটা কথা বলবো? কি কথা বলো? তুমি যদি রাগ করো। আমি কি কোনোদিন তোমার উপর রাগ দেখিয়েছি? বলো, কি বলছো? আমার গহনাগুলো সেলিমকে কিছুদিনের জন্য দিয়েছি, ও জমা রেখে কিছু টাকা নিয়ে ওর কাজে লাগাবে। ও আবার 6 মাসের মধ্যে এনে দেবো বলেছে। ও এই ব্যাপার? ঠিক আছে। ঘরেই তো পড়ে থাকে, ছেলেটার কোনো কাজে লাগলে লাগুক, কি বলো? হ্যাঁ, শুয়ে পড়ো। হুম। আল্লাহ, এখন আমি কি করব? হ্যাঁ, বুঝলাম। সেলিম দাফনটা পর্যন্ত দিতে আসলো না। ওনার সময় কোথায়? মাসের পর মাস কেটে গেল, কোনো খবর নিল না। আর দাফনের সময় এসে কি করবে? টনি, আম্মা? হ্যাঁ, চলুন চলুন, প্যাক আপ, বাড়ি খালি করতে হবে।
বাড়ি ছাড়তে হবে মানে? এ দেখুন, শুকনো ঝামেলা করবেন না। কাগজ কখনো মিথ্যা কথা বলে না। এখানে পরিষ্কার লেখা আছে 10 লাখ টাকা ও তার সুদ 6 মাসের মধ্যে না দিতে পারলে এই বাড়ির জমি, এই বাড়ি পুরো মালিকানাই আম্মা। কি বলছেন এসব? সোহেল, ছাড়, এটাই হওয়ার ছিল। ঠিক আছে আম্মা, এখন থেকে এই বাড়ি জমি সব আপনার। তাহলে কি কোনো উপায় নেই? না, এই শুনুন, বেশি কথা না বলে এই ফাইলে সই করে দিন, না হলে তখন আবার বলবেন গুন্ডা দিয়ে আমরা বাড়ি দখল করেছি। কোথায় সই করতে হবে বলুন, আমি সই করে দিচ্ছি। হুম। চাচা, হ্যাঁ বাবা বলো। আমি আলিফের বন্ধু। আলিফ খবরটা দিতে বলল। সেলিম ভাইয়ের অবস্থা খুবই খারাপ। সেলিম ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেলিম এখন কোথায়? কি হয়েছে ওর? কি হয়েছে সঠিক বলতে পারছি না, কিন্তু বহরমপুর হাসপাতালে ভর্তি আছে। সোহেল, আমার সব শেষ, সব শেষ। কিচ্ছু শেষ হয়নি, চলো এক্ষুনি। হ্যাঁ, ডাক্তারবাবু, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। আপনাদের পেশেন্ট সুস্থ আছে। আপনারা নিচে গিয়ে বসুন, আপনাদের পেশেন্ট বেডে দেওয়া হচ্ছে। চলো। কিন্তু টনি ভাই? টনি ভাই তো সেই তখনই ডক্টরের সাথে দেখা করতে গিয়েছে। ও, তাহলে মানে নিচে আছে, চলো। হুম। কি গো, টনি ভাই আসছি বলে কোথায় গেল? অনেকক্ষণ হয়ে গেল, এখনো এলো না। হুম। টনি শেখের বাড়ির লোক কে আছেন? কেন ডাক্তারবাবু, কি হয়েছে? ওনার বডিটা নিয়ে যান। বডি? টনি ভাই? ডাক্তারবাবু, টনি ভাইয়ের কি হয়েছে? ওনার একটা কিডনি ঠিক ছিল আর একটা ড্যামেজ। বারবার বললাম একটু অপেক্ষা করুন, আপনার ছেলের কিডনির ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু উনি আমাকে বললেন আমি তোর বাপ, ওকে এই অবস্থায় দেখে আমি কি করে ঠিক থাকি? আমার ছেলের হাতে বেশি সময় নেই ডাক্তারবাবু, বলুন কোথায় সই করতে হবে? সই করার আগে আপনি আরেকবার ভেবে দেখুন। সন্তানের জন্য বাবা কখনো মৃত্যুকে ভয় পায় না। টনি ভাই,
টনি ভাই, তুমি এটা কি করলে? সত্যি ভাই, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাপ। নিজের ছেলের জন্য সবকিছু হারালে, শেষ পর্যন্ত নিজের জীবনটাও।